নমস্কার সবাইকে টেম্পল বা মন্দির সিরিজের আরও একটি নতুন পর্বে স্বাগত জানাই। আজকে কোথায় যাচ্ছি ভিডিও থাম্বনেলে আপনারা অবশ্যই জানতে পেরেছেন। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি, দেখতে থাকুন। টেম্পল বা মন্দির সিরিজের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ আমার গন্তব্য আনন্দপুরের নবনির্মিত জগন্নাথ মন্দিরে। যে কোনো জায়গা থেকে আনন্দপুরগামী বা রুবির মোড় বা রবি ঠাকুর মোড়গামী যে কোনো গাড়িতে আপনারা খুব সহজেই এই জায়গাতে পৌঁছে যেতে পারবেন। নিয়ারেস্ট মেট্রো রেলওয়ে স্টেশন হচ্ছে অরেঞ্জ রুটের হেমন্ত মুখার্জি মেট্রো রেলওয়ে স্টেশন। রুবির মোড় থেকে রুবি জেনারেল হাসপাতালকে বাঁদিকে রেখে আনন্দপুরগামী যে রাস্তা রয়েছে সোজা গেলেই আনন্দপুর বাস স্ট্যান্ডের ঠিক পাশেই অবস্থান করছে এই মন্দির। মন্দিরের ভিতরে রয়েছে শুধু জগন্নাথ দেবের মন্দির। মন্দিরটি রাজস্থান থেকে আগত পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে। কলিঙ্গ স্থাপত্যকীর্তির নিদর্শনও এই মন্দিরে দেখা যায়। মন্দিরটি 12ই মে 2025 সালে নির্মাণ কার্য সম্পন্ন হয় এবং উদ্বোধন করা হয়। মন্দিরের গর্ভগৃহের দেওয়ালে বিভিন্ন ছোট ছোট দেবদেবীর মূর্তি স্থাপন করা হয়েছে। এইবারে বলে রাখি এই মন্দিরের খোলার সময়। এই মন্দির প্রতিদিন ভোর 6টা থেকে দুপুর 2টো এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এই সময়ের মধ্যে গিয়ে আপনারা ঠাকুর দর্শন করতে পারবেন। অনবদ্য সুন্দরভাবে সাজানো এই জগন্নাথ দেবের মূর্তি। খুব ছোট্ট জায়গায় খুব পরিপাটিভাবে সাজানো হয়েছে এই মন্দিরটিকে। রাস্তার একদম ধারে অবস্থান করছে এই মন্দির। এই মন্দিরের সম্মুখভাগে রয়েছে একটি ব্রিজ, যার নিচ দিয়ে বয়ে গিয়েছে এই আনন্দপুরের খাল, এবং মন্দিরের পশ্চাৎভাগে রয়েছে আনন্দপুরের বাস স্ট্যান্ড। এই মন্দিরের পূজা আরতির সময় হচ্ছে সকাল 6টা, দুপুর 12টা এবং বিকেল 6টা। এই 3টি টাইমে এখানে পূজা হয়। রথের সময় এখানে খুব জাঁকজমক সহকারে পূজা হয়। অবশেষে মন্দির থেকে বেরিয়ে চলেছি রুবির মোড় বা রবি ঠাকুর মোড়ের উদ্দেশ্যে। ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানান, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই গরমে খুব খুব সাবধানে থাকুন। ভালো থাকুন, ঘুরতে থাকুন।